নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শিবনাথ শাস্ত্রী। আজকে একটা উপায় জানাবো। এই উপায়টা হচ্ছে ধনবান হওয়ার উপায়। অর্থাৎ প্রচুর অর্থ চাইছেন জীবনে, প্রচুর আর্থিক সুখ সমৃদ্ধি, অর্থ চাইছেন, টাটা বিড়লা আম্বানির মতন ব্যবসা করতে চাইছেন, যারা অনেক সময় অনেক ব্যবসার সঙ্গে জড়িত আছেন বা চাকরিতে উঁচু পদ চান বা ধনবান হতে চান, মোদ্দা কথা টাকা পয়সার দিক দিয়ে ধনবান হতে চাইছেন। তো দেখুন, যারা টাটা বিড়লা আম্বানি এরা আছে, এদের এক্সট্রা কিছু নেই। এক্সট্রা দাঁত আছে, এক্সট্রা হাত আছে, এক্সট্রা পা আছে। ওরাও আমাদের মতোই, কিন্তু ওরা কিছু মন্ত্র সিদ্ধি নিজের কাছে রেখে দিয়েছে, সিদ্ধ করার জিনিস কিছু রেখে দিয়েছে, কারো কাছে কাজ করিয়ে নিয়ে সেসব জিনিস রেখে দিয়েছে। তো আজকে আপনারাও সেই সুযোগ পাবেন বা সেই উপায় করলে যে আপনাদের মনস্কামনা, অধিক অর্থ পেতে চাইছেন, সেটার অবশ্যই রাস্তা আছে বা সেটা অবশ্যই পূরণ হওয়ার জন্য অবশ্যই আপনারা সেই অপরচুনিটি বা সুযোগ বা বলে কিনা মাধ্যম অবশ্যই পাবেন। তো এটার জন্য কিছু সিদ্ধি জিনিস বা তন্ত্রস্থ জিনিস যা লাগে, তারাও অর্থাৎ আম্বানি, টাটা এরাও সিদ্ধি করে সেই জিনিস নিজের কাছে রেখেছে বা নিজের ঘরে স্থাপন করেছে। এটা স্থাপন করার জিনিস, সেই জিনিস স্থাপন করার ফলে তার উপর অর্থ আকর্ষিত হয়, অর্থাৎ এই ক্রিয়াগুলো অর্থ আকর্ষণও হবে। অর্থ আপনার কাছে কিভাবে আসবে আপনি বুঝতে পারবেন না, কিন্তু অর্থ অবশ্যই আসবে। এবং এর জন্য অরিজিনাল একটি হাতা জড়ি লাগবে। এই জিনিসটা তন্ত্রস্থ জিনিস, এটা আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন। এই হাতা জড়ি, ওই হাতা জড়ির উপর এই ক্রিয়া করতে হবে, সেটা হচ্ছে ভরণী নক্ষত্র। অর্থাৎ আপনি নক্ষত্র দেখে নেবেন, আমাদের পঞ্জিকায় নক্ষত্র পাওয়া যায়, এই দিন এই নক্ষত্র 28টা নক্ষত্র আছে। সেই নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র হচ্ছে ভরণী। ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্র চলাকালীন, অর্থাৎ ভরণী নক্ষত্র যখন চলবে তখন এই ক্রিয়া আপনাকে করতে হবে। ভরণী নক্ষত্র চলাকালীন আপনাকে এই হাতে জুটিটা নিয়ে তার উপর সিঁদুর, অর্থাৎ যেটা আমরা দশকর্ণ ভান্ডারে কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে মেটে সিঁদুর বা কমলা কালার একটা সিঁদুর হয়, যেটা হনুমানজির গায়ে দেখবেন চরণে লাগানো হয়, হনুমানজির গায়ে মেটে সিঁদুর। সেই মেটে সিঁদুরের সঙ্গে চামেলি তেল, সেটাও দশকর্মা ভান্ডারেই পাওয়া যায়। এই দুটো জিনিস একটুখানি গুলে নেবেন, একটা কোনো পাত্রের মধ্যে গুলে নেবেন। একটা ছোট পাত্র নেবেন, সে সঙ্গে সিঁদুর আর ওই চামেলির তেল দিয়ে মাখিয়ে নেবেন। দিয়ে সেই মাখানো জিনিসটা এই হাতাজড়ি, যে হাতাজড়িটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো, সেই হাতাজড়ির মধ্যে এটা পুরোটা লেপে দেবেন, অর্থাৎ চারিদিকে লেপন থাকবে এবং চারিদিকটা কোনো দিকে যেন ছাড় দেবেন না। এটা চারিদিকে লেপন করার পর এটা করতে হবে, একটা রূপোর পাত্র নিতে হবে। বা অনেকে আর্থিক অসুবিধা অনেকেরই আছে, রূপোর পাত্র নিতে পারেন না। রূপোর পাত্র বলতে এখানে আপনাদের বুঝিয়ে দিই, ঢাকনাওয়ালা, মানে ঢাকাওয়ালা টিফিন কৌটো যেরকম হয় না, আমরা অনেকে টিফিন নিয়ে যাই, সেই টিফিন কৌটোর মতন ঢাকাওয়ালা রূপোর পাত্র দরকার আছে। তো সেই পাত্রটা, ঢাকাওয়ালা পাত্র রূপোরও হতে পারে, বা রূপোর অভাবে কেউ যদি রূপোরটা না কিনতে পারেন তাহলে স্টিলের নিয়ে নেবেন, একটি ছোট ঢাকনাওয়ালা কৌটো যাকে বলে, কৌটো, সেই কৌটোর মধ্যে রাখবেন। এবং এটা ভরণী নক্ষত্র চলাকালীনই করবেন। ভরণী নক্ষত্র
যুক্ত দিনেই এটা সম্পূর্ণ ক্রিয়াটি করতে হবে। এবং এই কাজটা আপনাদের করা হয়ে গেল, মানে ওই হাতাজরির উপর মেটের সিঁদুর তেল মাখানো, যেটা চামেলি তেল দিয়ে ওটা মাখিয়ে দিলেন, দিয়ে ওই কৌটোটার মধ্যে পাত্রটার মধ্যে রাখলেন, ঢাকনা খুলে পাত্রটার মধ্যে রাখে ওটা একটি মা লক্ষ্মীর সামনে রাখবেন। মানে আপনাদের ঠাকুর ঘর যদি থেকে থাকে, ঠাকুর ঘরে যেটা মা লক্ষ্মী আছেন, মা লক্ষ্মীর সামনে এটা খুলে রাখবেন এবং পুজো পাঠ আপনি করবেন। সকলে এটা স্নান করে শুদ্ধ বস্ত্রে করবেন, অবশ্যই পবিত্র ভাবে করবেন। গায়ে একটু সেন্ট, আতর বা পারফিউম মেখে নেবেন। শুদ্ধ বস্ত্র পরে একটা মন্ত্র জপ করতে হবে, সেটা হচ্ছে ওং শ্রীং শ্রীয়ে নম। মন্ত্রটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো, মন্ত্রটা আবারও বলছি, ওং শ্রীং শ্রীয়ে নম, এটা জপ করতে হবে। এই মন্ত্র জপ করার আগে আপনি একটু গণেশকে স্মরণ করবেন, গণেশের মন্ত্র পড়তে হবে, ওং গাং গণপতায় নম। তারপর একটু শিবকে স্মরণ করলেন, ওং নম শিবায়। একটু আপনার যদি ইষ্ট গুরু যদি কেউ থাকে, গুরুকেও স্মরণ করবেন। তারপর এই মন্ত্রটা বলবেন, ওং শ্রীং শ্রীয়ে নম। মন্ত্রটা 108 বার, 1008 বার, 1,00,000, 1,00,000 বার, 10 লক্ষ বার, যত জপ করবেন তত ভালো হয়, যতটা আপনার সামর্থ্যের মধ্যে হবে। আপনি একটু টাইমটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনি এই মন্ত্রটা জপ করলেন এবং ওই ঢাকনাটি সমেত যে পাত্রটা আছে ওটা লাগিয়ে ওখানেই রেখে দিলেন। এরপর আপনাকে প্রতিদিন যখন আপনি পুজো দেবেন, সেইখানে আপনি একটু ধূপ দেখাবেন, ধূপ এরম করে ঘুরিয়ে দেখাবেন, ধূপ ধুনো দেখালেন এবং প্রতিদিন ওই কৌটোটা খুলে এরকম ভাবে পাত্রটা রেখে নিজের মুখটা দেখলেন এবং পাত্রের দিকে তাকালেন, তাকিয়ে আবার ওটা বন্ধ করে ঠাকুরের জায়গায় রেখে দিলেন। এই ক্রিয়াটি প্রতিদিন করতে হবে, দেখবেন অবশ্যই আপনার আর্থিক দিক সমৃদ্ধি হবে বা আর্থিক দিকে আপনি ধনবান অবশ্যই হবেন। ব্যবসা যারা করছেন, ব্যবসায় প্রচুর অর্থ পেতে চাইছেন বা আপনি চাইছেন একটা আকস্মিক অর্থ, বড় অঙ্কের টাকা আসুক, বা আপনি বড় লোক হতে চাইছেন, আপনি আর্থিক অর্থ আছে কিন্তু তাতেও বেশি অর্থ, অধিক অর্থ পেতে চাইছেন, তার জন্য এই ক্রিয়াটি অবশ্যই করুন। হাতাজড়ি যেটা বলছি সেটা আপনাদের ভিডিও শেষে দিয়ে দেবো। হাতাজড়ি আপনারা এটা যদি না পান কোথা থেকে, আমাদের কাছে পেয়ে যাবেন, অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেবো। আর যদি পুরো ক্রিয়াটাও যদি অনেকে না করতে পারেন, ক্রিয়া করতে যদি কারো অসুবিধা থাকে কাজের জন্য, সেটা অবশ্যই আমরা তৈরি করে অবশ্যই আপনাদের দিয়ে দেবো। কেউ যদি দূরের বন্ধুরা হয়ে থাকেন, অবশ্যই কুরিয়ারের মাধ্যমে এই জিনিসটা পেয়ে যাবেন এবং কি চার্জ লাগবে না লাগবে সব আপনারা ফোনেতে জানতে পারবেন। অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করুন, অবশ্যই আপনাদের সুখ সমৃদ্ধি অর্থ অবশ্যই আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন, অবশ্যই আপনার সমস্যার দায়িত্ব নিয়ে আমরা সমাধান করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।